হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট ভিজুয়াল করার জন্য স্ট্রাকচার ক্রিয়েট করা হয়, সেটি আমরা আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ফার্স্ট ভিউয়ার্স এখান থেকে আমরা ক্রিয়েট মেনুতে যাব, দেন পলিগন প্রিমিটিভস, এখান থেকে আমরা চলে যাব চোকার চোকার বল, রাইট। এটা দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যথেষ্ট এটাকে আমরা স্কেল করে নিব। স্কেল করে ডাব্লিউ প্রেস করে আমরা একটু উপরে তুলে নিব। নাইস। উপরে তোলার পর এবার আমরা এক কাজ করব, এখানে বা এটা আমরা একটু উপরে নিয়ে নিলাম। আমরা এটাকে কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে নাম্বার 4 প্রেস করে এবার আর চেপে আমরা দেখুন আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। করে এবার আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। নাম্বার 5 প্রেস করে আমরা এক্স ধরে এটা সেন্টার করে নেব। নাইস। এবার আমরা এখান থেকে শো ওয়্যারফ্রেম এজ অন করে নিব, ভিজিবল করে নিব। স্কেল ছোট করে এবার আমি এটাকে ফ্রিজ অ্যান্ড সেন্টার করে নিলাম। নাইস। এটা ভিউয়ার্স, এখন আমি এখানে এটা সিলেকশন করে এবার আমি এখান থেকে চলে যাব আপনার এফএক্স অপশনে। এফএক্স অপশন থেকে দেখুন এখানে মাস, এখান থেকে দেখুন ক্রিয়েট মাস নেটওয়ার্ক, এটা আমি দেখতে পাচ্ছি। ক্রিয়েট মাস নেটওয়ার্কে যাওয়ার পর আমরা অ্যাট্রিবিউট এডিটরে চলে যাব, দেন আমরা এখান থেকে মাস অ্যাট্রিবিউট ডিস্ট্রিবিউশন অপশনে চলে যাব। এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট টাইপ আমরা নট লিনিয়ার, এখান থেকে আমরা মেশ করে নেব। মেশ করার পর এবার আমাদের যে চোকার বলটা আছে এটাকে আমরা কি করব, এখান থেকে দেখুন পি সলিড, এটাই এখানে আমরা মিডল বাটন চেপে আমরা এখানে ইনপুট মেশ নট কানেক্টেড লেখার উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখুন এটা অলরেডি এই অনুযায়ী চলে আসছে, বাট একটু অগোছালো অবস্থায় আছে। তো আমরা এখান থেকে মেথড নট স্ক্যাটার করে আমরা এখানে কি করব, ভার্টেক্স সিলেকশন করব। দেখুন অলরেডি এটা ভার্টেক্স ওয়াইজ যে কয়টা আছে 10টা, সেই 10টা ভার্টেক্স অনুযায়ী সিলেকশন হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখান থেকে এবার আমরা এক কাজ করব, ভার্টেক্স দিলাম। তো এখানে দেখেন সিলেকশন সেট, এখানে আমরা ফ্লাড মেশ করে দেব, তাহলে আমাদের পুরোটা মেশ জুড়েই আমাদের ফ্লাড করবে। তো এবার যেটা ভিজিবল ইনভিজিবল হয়ে আছে সেটাকে আমরা এখানে অলরেডি এখান থেকে সিলেকশন করে আর চেপে আমরা এখান থেকে একটু স্কেল ছোট করে নেব। নাইস। তাহলে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি এই অনুযায়ী আমাদের কয়েকটা বল অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে এটাকে একটি লেয়ারে নিয়ে আমরা হাইড করে নেব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম দেখেন। ওকে, নাইস। তাহলে ভিউয়ার্স, এখন আমরা এক কাজ করব, এখান থেকে সিলিন্ডারে যাব, সিলিন্ডার নিয়ে নেব। সিলিন্ডার নেওয়ার পর আমরা এখান থেকে 8 করে আমরা এই সেগমেন্ট কমিয়ে নেব। নাইস। এখান থেকে আমরা এবার এটাকে স্কেল ডাউন করে খুবই ছোট করে নিলাম, একদম ছোট করে নিলাম। ব্যাস ব্যাস, দেখুন খুবই ছোট অবস্থায় আছে। এখান থেকে এবার আমরা এটাকে হিস্ট্রি ডিলিট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা আবার এটাকে দেন মেশ মাস ক্রিয়েট নেটওয়ার্ক, এখানে যাচ্ছি, দেখেন নাম্বার 2। তো এটাকে আমরা অ্যাট্রিবিউট এডিটরে যাওয়ার পর সেম এখানেও আমরা এটাকে মেশ করে নিব। দেন এবার আমরা পি সলিড যেটা আছে এটাকে আমরা ইনপুট মেশের এখানে নট কানেক্টেড আগের মতোই যা করার করে নেব। দেন এবার আমরা মেথড আমরা স্ক্যাটার না করে এজ করে দেব, যাতে করে আমার প্রত্যেকটা এজ ওয়াইজ সে কিন্তু এখানে সিলেকশন অলরেডি হয়ে যায়। সো ভিউয়ার্স, এখানে আমি ফ্লাড মেশ করে দিব, তাহলে দেখুন অলরেডি যেখানে যেখানে দরকার সে ওই রকম অনুযায়ী অলরেডি তৈরি হয়ে গেছে। গুড। তো এবার আরেকটা বিষয় হচ্ছে কি, আমি এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আমি এনাবল স্কেল করে দিব। এনাবল স্কেল করে দিলে দেখুন আমি এটাকে স্কেলিং ছোট বড় করতে পারবো। তো দেখুন এটা এই অবস্থায় থাকলে তো আমি এক কাজ করতে পারি, এখান থেকেও পি সিলিন্ডার যেটা আছে এটাকে আমি এখান থেকে আর প্রেস করে আমি আরেকটু চিকন করে নিতে পারি। যেমন ওয়াই অ্যাক্সিস ধরে আমি এটাকে এইভাবে লম্বা করে দিতে পারি। এই দেখুন, এটাকে অ্যানিমেট করা যেতে পারে, খুব দুর্দান্তভাবে আমরা অ্যানিমেট করতে পারবো। অ্যানিমেট করার পর দেখুন আমাদের এই অংশটা অলরেডি এরকম একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে, খুব দুর্দান্তভাবে আমরা দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমরা এক কাজ করব, এই পি সিলিন্ডার অ্যান্ড পি সলিড এই দুইটা ধরে, মানে আমরা যেটা এই চোকার বল এই দুইটা ধরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়ালে চলে যাব। অ্যাসাইন নিউ ম্যাটেরিয়ালে যাওয়ার পর আর্নল্ড থেকে এখানে আমরা দেখুন এআই স্ট্যান্ডার্ড সারফেস। নাইস। এখান থেকে এবার আমরা বেজ ওয়েট কালারটা আমরা অফ করে দিব, এটা অফ করে দিলাম। দেন এখানে স্পেকুলার এটা আমরা অফ করে দিব। দেন এখান থেকে এমিশন কালার আমরা এটাকে একটা ব্লু কালার বা যে কোনো একটা কালার দিয়ে আমরা এটা বাড়িয়ে দিব। তাহলে দেখুন আমাদের এটা একদম এক্সরে মোড এখন এরকম আমরা দেখতে পাচ্ছি। এখন ভিউয়ার্স, আমরা এখানে চাইলে
আমরা এই লেয়ারটা অফ করে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা এক্সরে বা একটা যে কোনো কিছু আমরা ক্রিয়েট করতে পারি খুব সহজেই। ওকে, তাহলে দেখুন আমরা সায়েন্স ফিকশন অনেক কিছুই আমরা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আর এটা আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আপনি চাইলে স্কেল করে আরেকটু মোটা করে নিতে পারেন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন রকমের সায়েন্স ফিকশন মুভিতে আমরা এরকম কাজ করতে পারি। ঠিক আছে।